এমন একটা সময় ছিল, কিছু একটা করতে হবে, বাড়ি থেকেও বলছে যে কিছু একটা করো। কিছু একটা করতে গেলাম, সব ভুলভাল, বিপদে পড়লাম। মুখে নানান রকম আওয়াজ করতাম ছোটবেলা থেকে, মিমিক্রি, বাংলায় হরবলা বলি। তারপরে একজন আমার শো দেখে ঠিক সেই সময় বলে, আরে তুমি তো মুখে নানান রকম শব্দ করতে পারো, তাহলে একটা কাজ করবে, তুমি কথা বলা পুতুল করতে পারবে। আমি সেটা কি করে করে, বলে চলো আমি শেখাবো। শেখাতে নিয়ে যাবো এক জায়গায়। তার নাম প্রদীপ কুমার সরকার, ম্যাজিশিয়ান, উনি কথা বলা পুতুল করেন। সেই শুরু করলাম কথা বলা পুতুল। তারপরে অনেক আমার স্যার আছেন, হ্যাঁ, এবং আরো অনেকের কাছেই দেখেছি এবং শিখেছি, পাপেট তৈরি থেকে শুরু করে পাপেট ম্যানিপুলেশন, পাপেট কিভাবে চালানো হয়। এইটা করতে করতে মনে হলো যে একটা দল তৈরি করি। দল তৈরি করে আমি শুধু আমার জায়গায় কেন, আহ, সারা বাংলা, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে মানুষকে এই পুতুলের মাধ্যমে নানান রকম বিষয় তুলে ধরবো, সেটাই শুরু হলো। এইটা করতে করতেই আমি একটা সময় আহ, হঠাৎ করে চলে গেলাম হাসপাতালে। হাসপাতালে গিয়ে রুগীদের মন ভালো করার জন্য আমাকে বললো, এক ডাক্তারবাবু বললেন, আরে এটা তো দারুণ ব্যাপার, পুতুল দিয়ে মানুষকে মন ভালো করতে পারো, তুমিও তো বিরাট একজন মানুষ। আরে অবাক করে দিয়েছো, আমার বাচ্চারা প্রাণবন্ত হয়ে উঠেছে, পুতুল নাচ দেখে বাচ্চারা নাচছে, গাইছে, হই হুল্লোড় করছে, ওদের মন ভালো হয়ে গেছে, ওরা আরো আয়ু বেড়ে যাবে ওদের। তো কি বলবো, তোমাকে ঈশ্বর দেবে, তুমি এরকম কাজটা করবে। আর এই কাজটাই করতে শুরু করলাম 15 বছর ধরে। তারপরে আমি ঠিক করলাম, শুধু এটা কেন, মানুষের যদি এটা দিয়ে মন ভালো হয়, এটা যদি আমার জন্য, আমার কাজের জন্য, আমার শিল্পের জন্য সমাজের ভালো হয়, তাহলে আমি কেন করব না। পয়সা করি তো সেটা আলাদা, অন্য জায়গায় শো করবো, সেখান থেকে পাবো, কিন্তু এটা ভালো কাজ তো করি আমার নিজের জন্য। তখন থেকে আমার মনে হতো, সেটা করি, এখনো করি। মানুষের বিভিন্ন দুস্থ এবং ডিসেবল চাইল্ড এবং এরকম হসপিটাল আমি যাই, গিয়ে তাদেরকে মন ভালো করার জন্য তাদেরকে নিয়ে পাপেট নিয়ে ওয়ার্কশপ করাই, পাপেট নিয়ে খেলাই, পাপেটের সাথে কথা বলাই। এইভাবে আমার মনে হয়েছে হয়তো একটু কথা বলতে শিখলো, একটু হয়তো একটু ওরা যেগুলো হাত পা নাড়াতো না, আমি অনেককে দেখেছি হাত পা নাড়ে না, হ্যাঁ, তারা হয়তো চুপচাপ জড়থড় বসে আছে, কিন্তু পারবে। কিন্তু যখন আমি একটা সেন্টারে আমি গিয়ে দেখেছি, পাপেট গুলো হাত ধরিয়ে দিয়েছি, ধরিয়ে আমি বলছি, এই তোর নাম কি রে, হ্যাঁ, তখন আমি বললাম হয়তো ভূত। তো একটি মেয়ে, সে কিন্তু হাত পা নাড়াতে চায় না, তার হাতে পুতুল গলিয়ে দিলাম। তখন আমি বললাম যে আমি যেমন করেছি তুমি করবে। তখন সে বলল, আহ, এই তোর নাম কি রে, তোর নাম কি রে, খুশি খুশি। তখন সে নিজে কথা বললো, আমরা সবাই অবাক হয়ে গেলাম। আরে সবাই, মানে মা বাবা বলছে, আর ও কিন্তু কথা বলে না, ও চুপ করে থাকে, হাত পাও নাড়ে না, ওই হাত নড়লো, কথা বললো, আমার কাছে এটাই পুরস্কার, কিছু তো একটা করলো। হ্যাঁ, হয়তো অনেক কিছু করতে পারবেন, কিন্তু কিছু করলো মানে এটাই অনেক। এইভাবেই আমার নিজেরও কাজ করার উৎসাহ বেড়ে গেল। এই চললো আহ সমাজের জন্য, পরিবেশের জন্য। এই একটা পুতুল দেখুন, একবার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার, আমি এসে গেছি। এটাকে আমরা ভেন্ট্রিলোকুইজম বা স্বরূপ প্রক্ষেপণও বলতে পারি। হ্যালো, ভূত ভূত, কি কি? বরঞ্চ আজকে আমরা কত দেশে যাই, কত জায়গায় যাই, কত আনন্দ করি। হ্যাঁ, সেটা তো সবই আমার জন্য, তোমার নাকি? আরে তুমি না থাকলে আমি নেই, আর আমি না থাকলে তুমিও নেই। মানে আমরা একে অপরের, তাই তো? হ্যাঁ। আচ্ছা ভূত ভূত, কি? এই ছোটদের সাথে আমরা মজা করি, বড়দের সাথে মজা করি না? হ্যাঁ, ছোট ঘরের সবার সাথে মজা করি। আচ্ছা এমন একটা মজা বলে তো, তুমি খুব আনন্দ পেয়েছিলে। হ্যাঁ, ওই জলপাইগুড়ির, হ্যাঁ, একটা চা বাগানে একটা চা বাগানে জলপাইগুড়িতে, সেখানে কি হয়েছিল? অনেক দর্শক, হ্যাঁ, তার মধ্যে একজন ঠাকুমা এসেছিলেন। হ্যাঁ, তো ঠাকুমাকে তুমি কি বললে? ও ঠাকুমা, আমি তোমাকে ভালোবাসি, তুমি এসো না, তোমার সাথে যাবো। হ্যাঁ, তারপরে কি হলো? আমি ঝাঁকিয়ে কোলে উঠতে গেলাম। কোলে উঠতে গেলি, তারপরে কি হলো? তারপরে সে তো কি হাসি, হেসে কুটি কুটি ঘোরাঘুরি। হ্যাঁ, তারপরে তুমি কি বললে? বললে, আমি তোমাকে ভালোবাসি। কে বললো? আমি। তো কি বললো? না না, আমি ভালোবাসবো না। ঠাকুমা বললো ভালোবাসবো না? না। তারপরে যে দৌড় ছুটে পালালো। এরকম মজা আমি চাইছি, শুধু আমি একা নয়, আমার মতন যদি আপনারা আপনারা আসুন না, আমরা সবাই মিলে পুতুল নিয়ে কিছু করি। পুতুল নিয়ে মানুষের, হ্যাঁ, জন্য, মানুষের জন্য করি, পরিবেশের জন্য সচেতন করি, কথা বলি। নমস্কার। কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে
পাখি ডাকে কত সঘা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।